তাহলে সাহেব আমার প্রতি মাসে ইনকাম হয় 1 কোটি টাকা। কারে কি কইতেছ না? এই যে এত বড় বাড়ি, সয় সম্পত্তির এত দাম্ভিকতা দিতেছেন না, আপনার যে বাড়ি আছে এই বাড়ি 3টা জোড়া লাগাইলে আমার একটা পুকুরের সমান। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কেন, অফিসে যাচ্ছি। আজকে অফিসে যেতে হবে না, ভাইয়া ভাবি আসবে তো। তোর ভাইয়া ভাবি আসবে, আমি কি করব? তোর ভাইয়া ভাবি কি পুজো দেবো আমি? আরে তুমি এমন করছো কেন? এই প্রথম আমার ভাইয়া ভাবি বাসায় আসবে, তুমি একটু বসকে বুঝিয়ে বলো না। ভাইয়া ভাবি ভালো আছো তোমরা? কেমন আছিস বোন? এই যে দেখ তোর জন্য কি কি নিয়ে এসেছি, মিষ্টি, মাছ। সর্দার বাবা, এরা কারা? আমার ভাইয়া আর ভাবি। আসসালামু আলাইকুম তালু সাহেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হাতে পুচকে একটা মাছ, বগলের লাউ, এই পচা মিষ্টি, এই গ্রামের চাষা ভুষোগুলো বউয়ের ভাই ভাবি। গ্রামের লোক ছোট লোক হয় জানতাম, কিন্তু মেধা বুদ্ধি ওদের এত ছোট হয় সেটা তো বুঝতে পারিনি। আরে কোন বাড়িতে তুমি এসেছো সেটা তো মাথায় রাখা উচিত ছিল। একটা এলিট শ্রেণীর লোকের বাসায় কেউ এইসব উপহার নিয়ে আসে? ছি 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 ছি, লজ্জা আমার মাথায় হেট হয়ে যাচ্ছে। বাবা তুমি চুপ করো। এই তুই আমাকে কি বলছিলি? তোর বাবার অর্থ সম্পদের অভাব নাই। 10 গ্রামের ভিতরে একজন ব্যক্তি, সে হলো কোটিপতি। আর তুই আজ কি দেখালি আমারে? হ্যাঁ, একটা গরিব কামলা ছোট লোক। আমার মনে হচ্ছে কি জানোস, তোকে বাড়ির কামলা আর কাজে পিটিয়ে এসছে। আচ্ছা, তুমি আমার ভাইয়ার বিষয়ে কতটুকু জানো? কতটুকু না জানবো? চোখের সামনেই দেখছি একজন গরিব ছোট লোক আমার কোনো আত্মীয় হতে পারে না। সর্দার ঠিকই কইছ, কামলা গ্রামের মানুষ তো কামলায় তো এরু। আমার বোনটা তোমারে বিয়ে করছিলাম করে কিছু না জানাই, অনেক মন খারাপ করছিলাম, অনেক রাগ করছিলাম। আমি আইতে চাই না, এই যে ওর ভাবি আমারে বারবার বুঝায় কই চলো যাই, তোমারই তো ছোট বোন, এত আদর যত্নে মানুষ করছো, ছোট বোনটারে দেখতে যাইবা না? হয় না একটু করছো, তুমি কেন রাগ করে থাকবা? তুমি তো বড় ভাই, তোমার তো দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকে আইছিলাম দেখতে, দেখছি অনেক ভালো আছে আমার বোনটা। আমি অনেক খুশি, আমি অনেক খুশি। আর বৌমা, তোমারও আক্কেলের বলিহারি যাই। আরে ওরা না হয় কিছু জানে না, তুমি তো জানো। তুমি কোন বাড়ির বউ সেটা তো মাথায় রাখা উচিত ছিল। তাদেরকে সেভাবে ট্রেনিং দিতে পারোনি। আমার তো সমাজে একটা সম্মান আছে, এই ধরনের আত্মীয় স্বজন দেখলে আমার সম্মান থাকবে। যে উপহার সামগ্রী নিয়ে এসেছে এগুলো আমার বাড়ির চাকরও খায় না। এই এক কাজ করো, এই পুচকে মাছ, লাউ, মিষ্টি সব বুয়াকে দিয়ে দিবা। আর বৌমা, তোমার ভাই ভাবি এসেছে, তাদেরকে তো আর বের করে দিতে পারি না। ওদেরকে ভালো মতো খাওয়াও। আমার ফ্রিজে খাসি, মুরগি, গরু সব আছে। আরো যদি কিছু লাগে না চাকরকে বলবে, এনে দেবে। একদম পেট ভরে খাইয়ে দাও। না না তালু সাহেব, আপনারা অনেক ধন্যবাদ, এতটা চিন্তা করছেন আমগো লেগে। বইরা গেছে কোনো কি দানাই বলছো না? হ, পেট তো করছি, লগে মনও করছে। ননদরে দেখতেছি না, ভালো তো আছে। খারে এসো, তোমার অনেক কাম আছে, বাড়ি চল। খারাপ তালু সাহেব, সুইলা তো জানুই, যদি একটা বেরিয়ে সময় দিতেন, একটু বাইরের বাইরে আইতেন, আমি দুটা কথা কইতাম। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার হাজবেন্ডে বলিস তোর সাথে বাহিরে যেতে? তুই ফকিরনির ঘরের ফকিরনি, তুই এবারে কি এমন হাতি ঘোড়া জিনিস দেখাবি যে বাইরে রাখছিস? বাবা চলো যাই, দেখি এই ফকিনীর বাচ্চা কি দেখাতে চাচ্ছে আমাদেরকে। চলো। কোথায়? বাইরে তো কেউ নেই। এই ছোট লোকটা আমাদেরকে কি দেখাতে নিয়ে এসেছে? বাবা এটা নাটক, নাটক। এরকম গরিব ছোট লোকরা না নাটক করতে পছন্দ করে। সর্দার একটু চুপ করো, এক্ষুনি বুঝাইতেছে। রমজান,
এত বড় বড় মাছ, এতগুলো সবজি, এগুলো সব তুমি এনেছো? যে তালে সাহেব, আমি আনছি। এগুলো তো সামান্য, বাইরে গাড়িতে আরো আছে। আপনাকে গেট আবার অনেক ছোট তো, আমার গাড়িটা ঢোকে নাই। এতক্ষণ যাবত অনেক কিছু করে অপমান করছেন, আমি কিচ্ছু করি নাই। আচ্ছা তালে সাহেব, আপনার পুরা সয় সম্পত্তি সব কিছু মিলা কত টাকার সম্পত্তি? আমার সম্পত্তি, বাড়ি গাড়ি সব মিলিয়ে 10 কোটি তো হবেই। 10 কোটি। সর্দার, তোমার মাসিক বেতন কত? আমার ইনকাম আর কত হইব? 70,000 টাকা। 70,000 টাকা। তালয় সাহেব, আমার প্রতি মাসে ইনকাম হয় 1 কোটি টাকা। কারে কি কইতেছেন? এই যে এত বড় বাড়ি, সয় সম্পত্তির এত দাম্ভিকতা দিতেছেন না? আপনার যে বাড়ি আছে, এই বাড়ি 3টা জোড়া লাগাইলে আমার একটা পুকুরের সমান। আর এই পুকুরগুলোতে আমি মাছ চাষ করি। এই যে মাছ, এইগুলা চাষ করি। আমার ব্যবসার সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। এই যে আমার এমনি সাধারণভাবে দেখতেছেন, দেখে এত কথা কইছেন। আমি আমার বাপ দাদারে এমনি চলতে দেখছি, আমি নিজেও এমনি চলি। এটাতে আমি নিজেরা পছন্দ, আমি এমনি চলতে ভালোবাসি। তাই বলে এই না যে আমি ফকিন্নি। আর ফকিন্নি হইলেই বাকি। একজন মানুষ ফকিন্নি হইলে তার লগে এরকম আচরণ করতে হইব, ভালো ব্যবহার করে দেব না। ফকিন্নিরা কি মানুষ হয় না? এখন কি সম্মান পাওয়ার কোনো যোগ্যতা নাই? মানুষ এমনি দেখেন কে? বাইরের লেবাস দেখে মানুষ বিচার করেন আপনারা? টাকা পয়সা দেখে বিচার করেন? হায় রে বিচার আপনাকে। এই যে এতগুলা কথা শোনাইছেন, খালি আমার ছোট বোনটা ওরে ভালোবাসা বিয়া করছে। তাছাড়া এই বাড়িতে আমি পাও দিতাম। কারে কি কইতাছে না? এই ছোট বোনটারে সেই ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করছি, কোনো কিছুর অভাব বুঝতে দেই রে। আর আজকে সেই বোনটা যখন আমারে ওরে না চাই না বিয়া করছে, কতদিন আর রাগ করে থাকুন পারিনি, লেগাইছি বোনটারে রে। কিন্তু আওয়ার পরে যে অপমানটা করছেন, এই জায়গায় আমার আর থাকার কোনো ইচ্ছা নাই। কিন্তু আমি যে কোন জায়গা থেকে উঠাইছি, এটা আপনাদের চোখে আঙ্গুলটা দেখানো উচিত আছে। এর দিকে দেখাই দি। চলো বউ। রমজান, যত জিনিসপত্র আছে, বাজার সদাই আছে, সবকিছু গেটের সামনে রেখা দিয়ে যাই। খারাও তুমি। আমার জামাই যা কইছে ঠিকই কইছে, বরং আরো কমাই কইছে। আমার জামাই যা আছে, আমার শ্বশুরের যা আছে, তা দিয়ে আপনাকে 10 বার বেতন যাইবো, কেমন যাইবো? আরে 6 বিঘা জমি পড়ে রইছে, গরু ছাগল পড়ে রইছে, কিন্তু আমরা মানুষের সাথে এমন ব্যবহার করি না। আমরা মানুষে আপন কইরা নেই। গরিব হইছে তো কি হইছে, তারা কি মানুষ না? আমার বাপ মা আমারে যে শিক্ষা দিছে, তার চাইতে বেশি শিখছে আমার শ্বশুর বাড়ি আইসা। তারা আমারে শিখাইছে মানুষকে কেমনে সম্মান করতে হয়, ভালোবাসতে হয়, গরিবের লাগে কেমনে আচরণ করতে হয়। আরে হিনায়া, পুরাটাই উল্টা দেখতেছি। আপনারা তো মানুষই মনে করেন না। আরে আমার জামাই তো নাইতেই চায় নাই, আমার অনুরোধ আইছি, হাত পা ধইরা তারপর নিয়ে আইছি। শুধু আমার ননদটা এখানে এসছে দেখা, আমগো না জানায় বিয়াটা করছে দেখা শুধু আইছি দেখতে আপনারা মানুষটা কেমন, আমার ননদটা কোন জায়গায় আয়া পড়ছে। কিন্তু আয়া তো দেখলাম না, আমার ননদটা পুরো অমানুষ মধ্যে আয়া পড়ছে। শোনেন তালয় সাহেব, আপনারা শিক্ষিত হইতে পারেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হইছেন, কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত হইতে পারেন না। এর দিকে আপনাদের আচরণ এরকম। বোনটাকে দেখতে এসেছিলাম, অনেক বড় করে বিয়ে করছিস, সুখে থাক, দোয়া করি। আর এই যে সর্দার, ছোট মুখে অনেক বড় বড় কথা বলাইছে। যাই হোক, ওই যে গাড়িটা দেখতেছ, এই গাড়িটা আমার, তোমার উপর দেওয়ার দেখেছিলাম। জানি না কতটুকু করতে পারছি, চেষ্টা কর। বাবা, বাবা, মামনি, তোমরা আর কিছু বলো না। আমি আসলে খুবই লজ্জা পাচ্ছি। আসলে আমারই ভুল। মানুষের লেবাস দেখে কাউকে বিচার করা উচিত না। ওর এই অবস্থায় যখন আমি দেখলাম, আর হাতে ছোট্ট একটা ম্যাচ, কারো বাড়িতে মানে সৌজন্যমূলক এত সামান্য উপহার নিয়ে কেউ আসে, এটা আসলে আমি টলারেট করতে পারছিলাম না। আর তাছাড়া ওর যে লেবাস, ওকে আমি গ্রামের একজন কামলা বা ছোট লোকই ভেবেছিলাম। বাবা, বাবা, তুমি কিছু মনে করো না। আসলে
আমরা তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু জানতাম না। আমি তোমার বয়োজ্যেষ্ঠ হয়েও তোমার কাছে হ্যাঁ ক্ষমা চাচ্ছি। সিসি তাহলে সাহেব, আপনি কেন ক্ষমা চাইতেছেন? বয়োজ্যেষ্ঠ মানুষ আপনি। আপনি যদি আমার কাছে আপনি ক্ষমা চান, উপরখালা নারাজ হই। আমি কিছু মনে করি না, এইগুলো অভ্যাস আছে, গ্রামের মানুষ তো। বাবা, মানুষ মাত্রই তো ভুল ঘটে। চলো ঘরে চলো, খাওয়া দাওয়া শেষ করে তারপর যাবা। বাবা মামনি, তোমরা আবার ভুল বুঝো না, তোমরা আসো আসো। ওরে ওরে রে, নিয়ে যা। ভাইজান ভিতরে চলে আসো, এগুলো আমার কাছে দেন। চল। ভাবি সাহেব দেন, চলো বাবা, তুমি আসো। চলো।